রাতের বেলা বার হয়ে গেছে, মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় কি যেন হচ্ছে। ওমর ফারুক দূর থেকে বুঝতে পারলেন না, একটু নিকটিকে শুনতে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা এই গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি দয়া হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে মদিনার খলিফা ওমরের কাছে আইলাম, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি তার কাছে যাবার পারলাম না। আমি রাত্রে একটু এই তাঁবুর মধ্যে রাত কাটাবো, সকালবেলা ওমরের দরবারে আমার এতিম বাচ্চাদের নিয়ে আমি একটু সাহায্য প্রার্থনা করব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা লাগছে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালাইছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় সকালবেলা পর্যন্ত আমার 2টা বাচ্চা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর কান্দার বলে, মা আসল জায়গায় বিচার দিও না, মা আসল জায়গায় বিচার দিও, আসল জায়গায় বিচার মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, খাবার বস্তা মাথায় উঠাই দে। আসলাম বলতেছি, আমির আল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি কান্দে করে বস্তা পুষাই দিব। ওমর কান্দেল, আসলাম আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে, আটার বস্তা আমার মাথায় উঠাই দে, একজনের পাপের বোঝার একজন মাথায় নিবে না। ওয়াউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম ডাক দেব, আমির আল মুমিনিন বস্তা নিয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কান্দেল, আসলাম রে, সময় মতো যদি ওইখানে যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া যখন তৈরি হয়ে গেল, মেয়েটা যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2টা উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, 2টা বাচ্চা মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পুরোপুরি এই হাসিনা ধর্মের নামে মিথ্যাবাদী ছিল, মাথা হেজাব দিয়া, হাতত তসবি লিয়া, আরে এত টাকা মারিছে ভাই, এত টাকা মারিছে রে। এক রূপপুর, আমি ওখানে গেছিলাম ওয়াজ করতে, ওই জায়গার থেকে ওর বেটা, ওর বেটি আর এই যে একটা বোন আছিল, 56,000 কোটি টাকা এক জায়গার থেকে মারছে। মাথায় নষ্ট ভাই। আর কয় আমার কেউ নেই, খালি শালা তো সাবানার চাই তো বেশি অভিনেত্রী, ধরে কণ্ঠে 2টা এতিম ওমর ফারুকের মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে। ওমর ফারুক বলে, বাজান তোমরা কি দেখতেছো? বলে, আমাদের বাপ নাই। আপনি বাবার দরদ দিয়ে গভীর রাত্রে কে গো, আপনার পরিচয়? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় নিজের চোখে দেখলাম। আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার দরজায় ডাক দিল, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি
আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা যখন বলতেছে বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে বাবা, আর একটা গভীর রাত্রে আপনি দিয়ে রাখছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে? ওমর ফারুক কোরআনে আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ রে একটা পাইছিস আর একটা দিবার আসেনি বাজান। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি পরে কেমনে খুদ্া দিব বাজান, শরম লাগে। তোর কাপড়টুকু আমাকে একটু দান করে দে বাবা, তোর কাপড়টা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লুব্বা জুব্বা বানায় খুদ্া দেয়। এখন বলো আমার বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দে, পাগলের মতন কান্দে, বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়ে যদি রাষ্ট্র চলে ভালো নেতা দেখতে পাবেন না। ভালো নেতা দেখতে গেলে আমার আল্লাহ আর কোরআনের বিজয় হতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেই হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটার দিকে তাকায় হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে করতেছেন মেয়েটার চেহারার দিকে হযরত ওমর তাকাইছে। ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মেয়েদের জন্য আল্লাহর আইন হলো মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হয়েও না। যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? জোরে বলেন কার? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, উনি কে? পরিমণি আপাদ মস্তক এমনভাবে শরীর ঢাকছে। ওমর ফারুক বলছে আল্লাহ আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন এইরকম মেয়ে কি দেখা যায়? মেয়ে যদি দেখতে খাটো হয়, কালো হয়, আল্লাহর পর্দা যদি মেনে চলে, এদেরকেই আল্লাহর কোরআন সুন্দরী মেয়ে বলে। ধরে কোন ঠিক কিনা? আমি যেই বললো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলবেন গলা খাঁকড়া জানতে দেখি। পর্দানিশী নারী যারা, একেবারে আপনারা স্লোগান শিখবেন না, এগুলো এগুলো শিখে লাগবে তো। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, বলুন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এবার তোমরা খালি তোমরাই, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা কয়েকজন খালি সামনে থেকে বলবে শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, এই একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা আর এক গামলায় শিলা। আপনি খরিদ্দার হয়ে কোন কলা কিনবেন? কথা কয় না রে বাবা, একই গাছের রে, একই গাছের, এক গামলায় শোষাওয়ালা এক গামলায় শিলা। আপনি কোনটা কিনবেন? কে আপনি কলা শিলা খান না? এই কলা শিলা খান না, শোষা সব খান। তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন? আপনি লিবেন না, কারণ আপনি চালাক। আপনি জানেন যে কলার উপরে পর্দা নেই, এই কলা হানি খাওয়ার আগেও খাসে। অনেকের স্বপ্ন দোষ আছে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করলেন, কারণ মেয়েটার আপাত মস্তক পর্দায়। এবার ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। মা তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? তুমি কি কোনো ভয় করতেছো না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো?
সোনাল্লাহ খান মেয়েটা ওমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতো না। ওমর ফারুক বললেন, আমি কি বেয়াসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায় তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি। আচ্ছা, এই কথাটা বললেও তো আপনি জান্নাতে যাবেন। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কি আল্লাহ রাসূল বলেন, এই বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন প্রান্তে কোরআনের বিজয় চাইয়া যারা ইসলামে আন্দোলন করবে, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে কোরআনকে বিজয় করতে চাবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে আমরা যদি কোরআনের পক্ষে মিছিল করি, হয়তো আমাদের সামনে কোরআন বিজয় হলো না, এই মিছিল করার কারণে কি আল্লাহ জান্নাত দিবার পারে না? জোরে গান পারে কি পারে না? তাহলে কি বলবেন? যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বলতেছেন, মারে তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ কাজ করতেছে, কারণ তুমি এমন ধীর গতিতে চলতেছ মা, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুকের দিকে মেয়েটা না তাকায়া মাটির দিকে লক্ষ্য করে বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এইগুলো ভবনে না গিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি উর্দুম বা গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি তারে খুঁজে পাবা? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা নেতা খোঁজা লাগবে না। ভোটের আগে নেতা যেমন খোঁজে, ভোটের পরে আরো বেশি আপনাদের খোঁজ করা লাগবে, না হলে নেতা ধরা খাবে। কার কাছে? জোরে কোন কার কাছে? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে কোরআনের নেতাদেরকে ভয় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, আপনার সত্যি করে বলেন তো, কোন গরিবেরা ধনীর বাড়ি যাওয়া লাগবে না ধনীরা গরিব বাড়িতে আসবে? গরিবেরা বুঝতে পারতেছে না, তাহলে জাগা মতো ভোটটা মারবে ভাই, কারণ সবাই কিন্তু বলে গরিবের বন্ধু, গরিবের বন্ধু। এক শালাও নয়, এক শালাও গরিবের বন্ধু নয়। ভোট পাই সব ডাকাত বাড়ি করবি, একটাও কাহলত ফিরে আসবি না। জোরে কোন কথা ঠিক না? একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, শতকরা 2.5 টাকা জাকাতের বিধান চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যারা 1 লাখ টাকা আছে, 2,500 টাকা গরিব না দিলে আর টাকা সাপ হয়ে কবরত ভাই, এক একটা সাপের 60টা করে মাথা হবে। ওরে বাবা, বসান দিবি রে, এমন ভয় খাওয়া খাবি। উইয়া করে 1 কোটি টাকার জাকাত 2.5 লাখ লিয়ে ঘুরতেছে, 2.5 লাখ টাকা ব্যাগের বদলে ঘুরতেছে। আপনাদের বড় বউ গ্রামত আছে, আচ্ছা শুনেছে কে এই এলাকা জাকাত কে লেয় না, আমরা জাকাত লই না। আমার এক দাদা ছিল, মারা গেছে, রোজা থাকছে, কিন্তু কেউ তাকে ইফতার করার পারেনি।
আমাকে একদিন বললো যে আপনার দাদা খুব পরেজগার মানুষ, আর একটু ইফতার করাবার চাই। আমি দাদাকে বললাম, দাদা ওই বাড়ি একটু ইফতারের দাওয়াত দিল। এত কষ্ট করে রোজা থেকে সব একদম দরকার হলে পানি খাই ইফতার কর্ম রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে আমি সব দিবার পারবো না। আমি বুঝে পারিনি। তো কতগুলো লোক কিন্তু আছে এরা জাকাতের কথা চুমকে উঠবি, জোরে খান কথা ঠিক না খেয়ে থাকবো বাবা, ওই জাকাত নিবো না, জাকাত হলো ময়লা রে, ময়লা খাবো না। এখন এই 2.5 লাখ টাকা নিয়ে গোটা পাড়া ঘুরতেছে, একটা গরিব নেই। এখান থেকে চলে গেছে আর এক পাড়া, সেই পাড়ার যে সব গরিবেরা দরজা বন্ধ করে দিছে, সবাই বলতেছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। 7 দিন ধরে একবার টাকা ঘুরছে, গরিব নাই, মনের দুঃখে মরুভূমি যাচ্ছে, দেখি পাওয়া যায় কিনা। যায় দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে, মনে করছে আল্লাহ তুমি রহম করছো, আল্লাহ এবার পাচ্ছি। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওটা আলহামদুলিল্লাহ। কে রে, তোখানে সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? ওই এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছে ভাই, এখন পর্যন্ত গরিব নাই। তাহলে তুই ঘুরিস 15 দিন, আমি ঘুরি 7 দিন গরিব। জাকাত ভিত্তিক অর্থনীতি এখন বাংলাদেশে চালু হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোনো দরিদ্রতা থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে আসবে। একটা নেতাকে খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বার করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আপনি বাঁচলেন, আপনি বাঁচলেন। আমি নিয়ত করছি 7 দিনের মধ্যে যদি ওমরকে আমি না পাই, তাহলে আসল জাকাত বিচার দেব। আসল জাকাত বোঝেন? হাসিনার বিচার আমরা কুটি দিছি, কারণ আমরা জানি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করছে। কাদের মোল্লাক যাবজ্জীবন দিল, আবার ফাঁসি দিলাম। কি সেই দিন আমি বুঝতে পারছি এই হাসিনা সব কোর্ট কিনে নিছে, এক শালা বিচারপতি না, সব শালা হলো হাসিনার 5 আটা। জোরে কোন কথা ঠিক কিনা? এক শালা। ও যে এসকে সিনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিস পিস করতেছে, কি আগে করবারিস নে? আপনি বলেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব যখন লিয়া লিছে, তখন আমাকে বিচার কোন জায়গা বোঝেন না? আমার চিনিস? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, আগামীকাল সকাল 10টায়। এমন হুমকি মারিছে, গরিব মানুষ বাড়িতে কান দিচ্ছে। বউ কয় কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার হাত পাও ভাঙবি রে। বউ মুচকে মুচকে হাসার কয় দেশ কি মগের মূল্য? তোমার সকাল 10টা, আগামীকাল হাত পা ভাঙবি, আর এখনই তুমি কান দিচ্ছ। চেয়ারম্যানকে বিচার দাও, মেম্বারকে বিচার দাও। তখন বলতেছে তুই বল রশিদ ওয়াজ শুনিস না? বউ বলতেছে বল রশিদ কি ওয়াজ করছে? বল রশিদ ওয়াজ করছে 6 বছর আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা যে গাছের ডালে এক ছোট বাচ্চা বসে আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলিচ্ছে। বাগানের মালিক কয় কে রে, একটা আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকে দেখে, ওরে বাবা রে, বেটাও চোর বাপও চোর। স্বামী বলতেছে যেই বেটা আমার সকাল 10টা হাত পা ভাঙবার চাচ্ছে, ওই চেয়ারম্যানের লোক। তাহলে কানতেছ কার কাছে? বলে আসল জায়গায় বিচার দিছি, যার কেউ নাই তার আল্লাহ আছে। হাসিনা রে, যার কেউ নাই তার কে? কথা কর না কেন? কে আছে? 5তলা বিল্ডিং এর উপর উঠে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গায়ে দিয়ে উড়ে, তার মানে 9টার সময় তুমি বলতেছো আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাই কে? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। এই দোয়া না পড়ে এই যে বলে আমাকে নামাই কে? এত বড় স্বৈরাচার আর কতদিন 5 তলায় খাটের উপর কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়বে? আল্লাহ কয় হবে। রাত 3টার সময় একটা ভূমিকম্প গেলে বিল্ডিং লড়ে উঠছে ভাই,
ওই কয় আমার নামাইকে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটা পরার টাইম পাইছে, একেবারে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা কয় আল্লাহ আমরা হাসিনাক নামাবার খুঁজি, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামা যায়? আল্লাহ কবি না কয় আমার বাপের দেশ, আমার দেশ তো ভারতের দেলগা। এর মানে হলেই আল্লাহ ন্যাংটা করে হাসিনাক নামে দিছে, আর ওই কাপড় পরবার সুযোগ পাবি না। জোরে কথা কর না কেন? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে? সবাই একসাথে একমত হয়ে বলবেন, অপমান করার মালিককে? ভালো মন্দর মালিককে? সমস্ত ক্ষমতার মালিককে? তুমি ভারত যতই চটাং চটাং কথা বলো, তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে আমেরিকা আছে, অনেকে বলে চীন আছে, অনেকে বলে পাকিস্তান আছে। আমরা বলবো কোনো কিছুর দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মায়েরা, সূরা সূরা 2 নম্বর বিষয় ওয়া আমিলুস সালিহা। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এরপরে 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। যদি আরো 1 ঘন্টা লাগে সমস্যা আছে নাকি আপনাদের? হাত টান টান করে দেখেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কোনদিন বড় পুকুর আসিনি রে। ও বাবা, ওয়াজ শুনে ফজর পরে বাড়ি যাবি? আমার তো আর একটা ওয়াজ আছে, সেটা কি করবি? আপনারা জানেন হাসিনা পলানোর পর থেকে আমাদের উপর গজব পড়ে গেছে। জানেন 15-20 বছর যারা মাহফিল করেনি, এবছর খালি বিজ্ঞাপন ছাপাচ্ছে আর মাইকিং করতেছে। একটা থানার যাওয়া লাগতেছে না, কোনো নেতার পিছনে ঘোরা লাগতেছে। কথা কন না কেন? আপনারা বলেন সব বছরের চাইতে এবার মাহফিল কম না বেশি? তাহলে ইয়ং বক্তা করুক তো। আগে মানুষ লাই না, কারণ দেখেন তো ভাইরাল হয়নি রে, কয়েকটা বক্তাই ভাইরাল, যারকে নাম শুনে কিছু মানুষ আছে ও যা হয়ে হোক। তার মধ্যে আপনাকে এই বদরশিদ একটা। চিন্তা করছেন, একটা মারে আসলাম, এটা মারতেছি, আবার আর একটা যাচ্ছি, তাই বলে মনে করেন না যে 20-40 মিনিট ওয়াজ করবি, তা না, সে বক্তা আমি না। যখন এখানে আইসি 8টা বাজে, এখন বাজতেছে 5:15, আরো 20-30-50 মিনিট যদি ওয়াজ হয় আমার সমস্যা নেই। দাদা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ছেলেরা বড় কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই ছেলেরা আমাকে বলেছে হুজুর বাকি না, নগদ একটু কালেকশন করে আপনি আমাদের দিবেন। আমরা গান বাজনা করব না, আমরা তাফসিরুল কোরআন মাহফিল প্রত্যেক বছর করব। এবছর জিঙ্গা করেছে, আগে এবছর আরো বেশি ভালো করে করব। এই নিয়তে ছেলেরা যদি আপনাদের কাছে কিছু হাত পাতে দিবেন, দিবেন। আপনাদের কাছে যদি ব্যাগ যায়, মসজিদের দান বাক্স কিন্তু সবার সামনেই যায়, যায় কি যায় না? যায় না। পকেটে আছে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 10 টাকা নাই। 10 টাকা যেই নাই তখন কি করে? এমন জোরে মারছে ভাই, 3 জন পার হয়ে গেছে। ওই যে 3 জনের মুখের সামনে যে পার হলো, ওরা বলতেছে জাকিরে তোর হাতত বল আছে রে। কিন্তু 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবে না। আল্লাহ কয় কেন? বলে পকেট ভরা টাকা। পকেট ভরার টাকা থাকাও তোমার দান বাক্স ঠেলা মারলো, আর রেজাল্ট কি? আল্লাহ বলে দান বাক্স ঠেলা মারেনি পাগল, ও জান্নাত ঠেলা মারছে। একজন ছেলেরা আপনাদের কাছে কারা উঠতেছে, দেখেন তো উঠতেছে। এ শোনেন, টাকা না দেন বসে থাকেন। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর, 2টা বিষয় আছে না? জোরে কেন আছে নাই? আমি তো শোনাবো, ওয়াদা দিলাম। এই ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি, ব্যাগ পার্টি আছে এখানে? আছে ব্যাগ পার্টি? পিছনে আছে। এই বাজান ব্যাগ দেখাও তো। এই ব্যাগের কোন রঙ রে? একই রঙের ব্যাগ হওয়া লাগবে রে। এ কে উঠছে? কে উঠছে? কে উঠেনি তো? ওই ক্যামেরাম্যানেরা বাবা বিরক্ত করুন।
আচ্ছা, দুই একটা দানের কথা তোমাকে উঠলে কি খুবই ক্ষতি হবে? তোলো, বলছিস খালি ওয়াজ করে না, মাঝে মধ্যে টেকাও তোলে। এরা এমন ভাবে ভিডিও ছাড়ে, হে হুজুর আপনি একটা আদায় করেন না, হুজুর কে করি তো আপনার কোনো ওয়াজ আমরা আদায় দেখতে পাই না, মাঝে মধ্যে একটা আদায়ও দেখা লাগে, তাহলে বুঝবি যে বুড়া হলে কি হবে। করবেন এরা হিরোইন কর গালা খেরো নয়, এরা কোরআনের পাগল। 500 টাকা দান করবো, 1000 টাকা দান করবো, এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে ব্যাগের মধ্যে দিবেন না, আমার হাতত দেন যে হুজুর আমি 500 টাকা দেবো। আমি এটা আমার শ্বশুরের গ্রাম, হুজুর বড় হুজুর আমার শ্বশুরের বাড়ি, আমি জামা হিসেবে আছি, আজকে এই শালাদেরকে মাহফিল থেকে খুশি হয়ে গেছি, আমি 1000 টাকা দিলাম। এরকম একটা দুলা ভাই নাই আপনাদের মধ্যে? একটা দুলা ভাই নাই? এই যে উঠছে পারে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কয় টাকা নিয়ে আসতেছেন বাবা? এই গ্রামের জামাই? হ্যাঁ, বাবা মা কি মারা গেছে? আরে বাপমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন। সর্বপ্রথম আমার হাতে 500 টাকা একজন আল্লাহর বান্দা দিয়ে গেল। 2 নম্বর কি কেউ আছেন? যদি 500 নামে 1000 টাকা দেব। বাপমা কবরে চলে গেছে, এই কোরআনের মাহফিলকে ভালোবেসে আমি 1000 টাকা দেব, আমি 2000 টাকা দেব, আমি 500 টাকা দেব, আমি 100 টাকা দেব, 200 টাকা দেব। যে যা পারবেন আল্লাহর রাস্তে এই ছেলেদেরকে দান করবেন। এরা কোনো গান বাজনা করবে না, প্রত্যেক বছর এরা জান্নাতের বাগান কোরআনের মাহফিল করবে, কোরআনের তাফসির মাহফিল করবে। নামটা হলো বড় পুকুরিয়া সেবা সংঘ। তার মানে এরা সেবাও করে। কি সেবা? আচ্ছা আচ্ছা, তোমাদের ভিতরে এই যারা যুব এই সংঘের যে সভাপতি, এখানে এসে 1 মিনিট বলা দরকার যে এরা কি করে। সেবা সংঘ মানে কি সেবা? জনগণের আগ্রহ বেশি হবে, টাকাও বেশি দিবে। আমি তো বুঝতে পারতেছি না কি সেবা করে। কে রে এই সভাপতিকে? সভাপতিকে দেন, আপনি কি দিচ্ছেন? কি নাম আপনার? আপনি সভাপতি? 1000 টাকা খাওয়া আছে। আগে দিচ্ছেন না? মাশাআল্লাহ, আগে দিছে, আবার 1000 টাকা দিল। আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাক আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ কবুল করেন। আপনজন যারা কবরে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে কোন আমিন। বাবা মা 2জনই মারা গেছে, চোখের পানি নিয়ে বলতে যে হুজুর আমার নাম হলো আবু হানিফ, আমি বাপ মা রুহের মাগফিরাতে 1000 টাকা দিলাম। আমরা দোয়া করি আল্লাহ আবু হানিফের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। ভাইজানে আমিন করলেও তো দোয়ায় শামিল হওয়া, বোঝেন না? আর কেউ আছেন? একেবারে ব্যাগের মধ্যে আদায় হচ্ছে। আমার মা বোনের যেখানে ওয়াজ শুনতে যাচ্ছে, মা বোনের তো অনেক ওয়াজ করলাম, তো মা বোনদের কাছে কে আদায় করবে? মা বোনেরা আদায় করবে, সেটা আমাকে বলা লাগবে। আপনারা কোনটি? ও আমার ওয়াজের পরে এখানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মাশাআল্লাহ। কোন গ্রুপ থেকে আছে? রাজ্য গ্রুপ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কোন জায়গাতে আছে? বগুড়া জেলার মাহি শিল্প গোষ্ঠী। এই দে মাহি শিল্প গোষ্ঠী বগুড়া, মাশাআল্লাহ। মানে আমার ওয়াজের পরে কিন্তু ওয়াজ শেষ না, এরপরে হবে আসলটা। আসল 2টা শিল্প গোষ্ঠী আছে, একটা না 2। তার মানে আপনাদের আজকে 12টা বাজাবি বাবা। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি
কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি আবু সাঈদ মুক্ত ইয়ামিন হতে হয়। জোরে বলেন ঠিক কি না? আরে রংপুরকে সারা জীবন আমরা মফিজ করতাম রে, মফিজ রে। আবু সাঈদ উল্টা দিল, পাশা উল্টা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের জন্য প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে। এই জীবন কার? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দরকার হলো হকের পক্ষে জীবন দিব। হকের পক্ষে জীবন যারা দেয় তারা মরে না, তারা হোসাইন হয়ে যায়। ধরে কোন ঠিক কি না? বাইজিদ ছোট্ট একটা মানুষ 500 টাকা দান করেছে। আল্লাহ বাইজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাইজিদ বোস্তামির মতো আল্লাহ পরিচিতি দিয়ে দেন। ধরে কোন আমিন। হক সম্পর্কে আল্লাহ কোরআনের একটা আয়াতে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই পথে যদি আপনি অটল হয়ে থাকতে চান, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এই গ্রামের একজন হেলাল নামে একটা যুবক 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ওয়া বাশশিরিস সাবিরিন ওয়াতাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা নেওয়া লাগবে। হাসিনা পলায় গেছে, আর আওয়ামী লীগের সব ব্যবসা প্রতিষ্ঠান দখল করবেন, মারবেন, তাড়াই দেবেন। আমরা 4 ভাই, আমরাই 4 ভাই, আর বড় ভাই আওয়ামী লীগ। কি করবেন? এই আমার বড় ভাই আওয়ামী লীগ, কি করবেন? বার কর তোমার পিছনটা কি করে? আমার 2 ভাই, আমার যে ছোট 2 ভাই, একটা মালঞ্চা কলেজে চাকরি করে আর একটা দুপসা কলেজে চাকরি করে। এরা 2 জন বিএমপিতে, কি করবো? আর আমি তো বুঝতেছি রাজাকার না ভাই, আমরা মিলেমিশেই থাকবো রে। প্রয়োজন হলে তৌবা করে বড় ভাই আমাকে দলত যোগ দিবি। তোর খান কথা ঠিক কিনা? তৌবা করার একটা সুযোগ দেওয়া লাগবে, তো ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ শিক্ষা দেওয়া লাগবে। ওরা যা করছে আপনারাও তাই, তাহলে তো সবাই কি বলবে? নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। কাম হবে? তোর কাম হবে? অতাও সবই সব। এখন প্রথম বাচ্চা হচ্ছে, প্রথম বাচ্চা, কোনোদিনও হয়নি। এখন মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন ঠেলা আছে না নাই? যখন আছে না নাই? যে প্রসব বেদনা শুরু হচ্ছে, বিষ খাবো, গলার দড়ি দেবো, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়াচ্ছে, এই কি 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 কষ্ট রে? কিসের বিষ খাবো, কিসের গলার দড়ি দেবো, এই কষ্ট। ধৈর্য ধর, মাও হবো। বাপের পায়ের তলে কিন্তু জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন ঠিক কি না? গালিব এটা একে দিলাম। আসলে এগুলা বাপই হলো আসল বাপ। বাচ্চার হাতে দান করাই, যাই মরে গেলেও যেন আরো দান করা অভ্যাসটা থাকে। আর আপনারা কতগুলো আছেন, এই রে কি বলবো ভাই, টাকা দেবো না রে, টাকা দেবো না, যতেও আজ করেন না দিলেন সমস্যা নেই। তো এখন দাদি নানি বলতেছে তুই মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর, ঘরের মধ্যে নিয়ে যায় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে ধৈর্য ধর, ধৈর্য ধর।
মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। প্রসব বেদনায় যদি অস্থির হয়ে যায় চলবে না, মা হবার গেলে একটু কষ্ট স্বীকার করা লাগবে। এরকম নানা বুদ্ধি দিয়ে ধৈর্য ধরাইছে। যখন ধাত্রীমা সন্তান টানতেছে তখন মা চিৎকার করে যখন কানতে চায়, দাদি নানি কানে কানে বলে তুই যে চিৎকার করবি পাশের লোকরা শুনবার পারবি, পরে তোর ছেলেকে বলবে তুই হবার সময় তোর মাকে এত কষ্ট কেন দিয়েছিস, কষ্ট হজম কর, ধৈর্য ধর। এমন কথা বারবার বলে। এক সময় মা ধৈর্য ধরেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে, রক্ত দিয়ে আমার শরীর গোটা লাল হয়ে গেছে। এক সময় সন্তান মা মা বলে কাঁদতেছে, কিন্তু মা বেহুঁশ হয়ে পড়ে আছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের উপরে রাখে, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। যেই হুঁশ ফিরে পাইছে সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে নিয়ে জিহ্বা বের করে কপালে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে এক লাথি মারা ফেলা দে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে আবার আদর কেন করতেছিস? মা তখন বলে দাদি আগে বুঝতে পারি নাই, এখন বুঝবার পারছি। এই সন্তান কলিজার টুকরা যখন বুকের উপরে, আমি সব কষ্ট ভুলে গিয়েছি। এই কোরআনের জন্য ইসলামী আন্দোলনে আমিরকে ফাঁসি দেওয়া হলো, সেক্রেটারিকে ফাঁসি দেওয়া হলো, সহ সেক্রেটারিদের ফাঁসি দেওয়া হলো, কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে আল্লাহ হাসপাতালের মধ্যে গিয়ে তাকে হত্যা করা হলো। কত গুম হলো, কত নির্যাতন হলো, কত বাবার সন্তান চলে গেল, কত মার সন্তান চলে গেল। এই 24-এর আন্দোলনে আবু সাইদ থেকে শুরু করে 2000 ছাত্র জনতা জীবন দিল। কারো চোখ নাই, কারো কান নাই, কারো পা নাই। এত কষ্ট রে, এত কষ্ট, তারপরও ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মা যেমন সন্তানকে পেয়ে সব ব্যথা ভুলে যায়, এই বাংলাদেশে যখন কোরআনের বিজয় হবে, কলেমার পতাকা পথ পথ করে যখন আকাশে উড়বে, আমরা সব কষ্ট ভুলে যাব। আল্লাহ এই দৃশ্য যেন আমাদের সকলকে দেখার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বড় প্রক্রিয়ার যুবকদের মাহফিলকে তুমি কবুল করো। ভাইজান আমি সংক্ষিপ্ত একটা দোয়া করব, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমি কাহালুর মানুষ, কাহালুর বড় প্রক্রিয়া জীবনে প্রথম আসলাম। আল্লাহ তোমার হাজার হাজার বান্দারা এত সুন্দরভাবে কোরআনের তাফসীর শুনলো, সূরা আসর থেকে আমি তাদেরকে শোনাই দিলাম। আল্লাহ এখানে 4টা বিষয় আলোচনা করলাম কম বেশি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। আল্লাহ বুঝ মোতাবেক সকলকে আমল করার তৌফিক দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সকল যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে দাও। প্রত্যেক বছর এমন করে একটা যেন কোরআনের বাগান লাগাতে পারে, এমন ইমানি শক্তি বড় পুকুর যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়া সর্বাত্মক সহযোগিতা যারা করেছে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ বিবেচনা দিয়া, কেউ শক্তি দিয়া, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, গত বছর 25 ডিসেম্বর আজকের এই দিনে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রে, যার মা নাই তার দুনিয়াতে কেউ নাই। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। 18 সালে আমার বাবা সহ আপনাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কবরে গেছে মাফ করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনে চাবিদা সালেহা পদ্মানজি কবুল করে ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত আল্লাহ তুমি দান করে দাও। ও মাবুদ
আমি গুনাহগার বলে হাত ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত তোমার পছন্দ হয়, সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখির